হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। থাম্বনেল দেখে তো আপনারা সবাই জেনেই গেছেন যে আজকের ভিডিওটা আমি কী নিয়ে করছি। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। আজকে দুপুরবেলা বাবা বাজার থেকে ফিরে একটু স্নান করে খেয়ে দিয়ে নিয়ে গরুটাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছে তাড়াতাড়ি, ওই জন্য রান্নাটা করে নিয়েছিলাম। আর আমাদের গরুটা খুবই অসুস্থ হয়ে পড়েছে। ওর শরীরে একটা ঘা হয়েছিল, সেটা ফেটে গেছে বলে ও খুব অসুস্থ। ওর জ্বর, কিছু খেতে পারছে না। আর আমাদের গরুটা যেহেতু গোয়াল ঘরেই সবসময় থাকে, গোয়াল ঘর থেকে বের হয় না, তো বাইরে বের করলে একটু দৌড়ঝাঁপ করে, ছোটাহাঁটা করে। যতই শরীর অসুস্থ হোক না কেন, করবেই গরুরা ওটা। ওই জন্য বাবা ছাড়া কেউ বাইরে বার করে না। আর যেহেতু হসপিটালের ডাক্তার 4:30 পর্যন্তই থাকবে, ওই জন্য করে বাবা তাড়াতাড়ি গরুকে নিয়ে চলে গেল ওর একটু রেস্ট না নিয়ে। আর আমার ছোটো দিদা বললো যে একটু দোকান থেকে সাদা তেল এনে দিতে, তো ওই জন্য আমি চলে গেলাম দোকানে। আর আমাদের এইদিকে দোকান সারাদিনই খোলা থাকে। গ্রামের দোকান হলেও কি হবে, সারাদিনই খোলা থাকে ওই দোকানগুলো। যেহেতু অনেকগুলো দোকান আছে, তো ওই জন্য ওরা সারাদিনই খুলে রাখে। তো আমি চলে গেলাম একটু সাদা তেল নিতে। আর আমাদের জন্য একটা বাসন মাজার সাবানও নিয়ে নিলাম, মা বলেছিল। আর এসে একটু জামা কাপড়গুলো তুলে দিচ্ছি। আর দোকানে গিয়ে একটু লেট হয়ে গেছিলো বাড়ি আসতে, কি একটু গল্প দিচ্ছিলাম কাকিমাগুলোর সাথে। বাড়ি এসে দেখলাম মা ঘুম থেকে ওঠেনি, জামা কাপড়গুলো রয়েছে তখনও পরে। তো জামা কাপড়গুলো একটু তুলে নিলাম। আজকে মা অনেকই জামা কাপড় কেচেছিল, ভাইয়ের অনেক ড্রেস মা কেচেছিল, তো সেগুলো তুলে নিলাম। ভেজা ছিল, শুকনো ছিল, সমস্তটা আলাদা আলাদা করে তুলে নিলাম। নিয়ে চলে গেলাম একটু বাসন মাজতে। আজকে দুপুরে বাসনটা মাজা হয়নি, কারণ কি একটু জল নিতে গেছিলাম, তো জলটা ঘোলা আসছিল। সকালেও জল ঘোলা দিয়েছিল, দুপুরেও জল ঘোলা দিল। ওই জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম যদি ভালো আসে, তো আসলো না। কি করব, এসে বিরক্ত লেগে গেছিলো বলে শুয়ে পড়েছি। জল আর আনেনি আজকে, কদিন ধরেই জলটা খুব ডিস্টার্ব করছে, জল আসছে না। আর তারপরে চলে গেলাম একটু ঝাড়ু দিতে। উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। ঘর বারান্দাটা দিদি মোটামুটি ঝাড়ু দিয়েছিল, আর ঝাড়ু দিয়ে উনুনটাও একটু পরিষ্কার করে নিলাম। আজকে জল আনতে গিয়ে অনেক লেট হয়ে গেছে বলে কোনো কাজ হয়নি দুপুরবেলা। আর সমস্ত কাজ করে ভাবলাম কি একটু উইক উইক লাগছে, একটু লেবু খেয়ে নিই। তো বাবা লেবু এনেছিল আজকে বাজার থেকে কিনে। বাবা তো বাজার থেকে অনেকগুলোই মুসুম্বি লেবু এনেছিল। এখন তো মুসুম্বি লেবু খেতে খুবই মিষ্টি হয়, তো একটু কাজ বাজ করে ভাবলাম কি একটু লেবু খেয়ে নিই। আর ঘুম থেকে উঠলে বিকালে তো আমার কিছু খেতে ইচ্ছা হয় ডেলি দিনই। আজকে ঘুমাইনি, গরুটা অসুস্থ হয়ে পড়েছিল, মনও খারাপ লাগছিল, ও কিছু খেতে পাচ্ছে না। আর বাড়ির পোষা জিনিস যদি অসুস্থ হয়ে পড়ে খুবই মন খারাপ লাগে। আমি লেবুটা ছাড়ালাম, মা এসে গেল বলে মাকে দিয়ে দিয়েছি, আমি খাইনি। কারণ দিদি বকা দিচ্ছে, আমি মোটা হয়ে গেছি, আমি আবার ফল খাবো। তো যাই হোক, মাকে ভিডিওর মতো নিতে চাচ্ছি, কিন্তু মা আসতে চাইছে না, খুব বক বক করছে। মাকে একটু বকাও দিয়ে দিলাম, চুপ করো না বলে। আর মায়ের কাছ থেকে লেবুটাও একটু কেড়ে খেয়ে নিলাম। আমি খাইনি, আমি তো গোটা লেবুটা ছাড়িয়ে মাকে দিয়েই দিয়েছি। আমার খুব একটা ফলমূল খেতে ভালো লাগে না। তো যাই হোক, তারপরে একটু ইভিনিং ওয়াক করে নিলাম। আর তো কোনো কাজ নেই, একটু হাঁটাচলা করে ভিডিওটা এডিট করতে যাব। তারপরে আবার সন্ধ্যাবেলা পড়াশুনোও করতে হবে, তাই জন্য তাড়াতাড়ি ইভিনিং ওয়াকটা সেরে চলে যাবো এডিট করতে। এডিট করে ভিডিওটা আবার আপলোড করতে হবে ইউটিউবে। আর পরের দিকে আবার নেট স্লো হয়ে যায়। আর সন্ধ্যাবেলা দিদি ওটা খাবারটা বানিয়েছিল, খেয়ে নিয়ে একটু পড়াশুনো করতে চলে গেলাম। আর চশমাটা যেহেতু ভেঙে গেছে, এখন তো বই পড়তে পারছি না, ছোট ছোট লেখা, তাই খাতায় নোট ডাউন যা করেছিলাম আমি সেটাই পড়লাম। আর মা একটু চার রুটিটা সেঁকে দিয়েছে, বলেছে এটা খা। খেয়ে নিলাম, খেয়ে খেয়ে আমি মুটকি হয়ে যাচ্ছি, তবু খেয়ে যাচ্ছি। সবাই বারণ করছে খাওয়ার জন্য, কিন্তু আমি তো না খেয়ে থাকতেই পারি না, মুখ তো আমার চলতেই থাকে সবসময়। আর আজকে খেয়ে দিয়ে একটু পড়াশুনো করে সিরিয়াল দেখতে চলে গেছি। আজকে একটু সিরিয়াল দেখে নিলাম আলোর কোলে। অনেকদিন পরে সিরিয়াল দেখলাম। আর ব্লগটা এই পর্যন্তই, টাটা, বাই বাই।